বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি এই চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো ডেট এবং টাইম ফাংশন। এক্সেলে আপনি ডেট এবং টাইম ফাংশন কিভাবে ইউজ করবেন এবং ডেটাবেসের মধ্যে বা বিভিন্ন ডেট থেকে আপনারা কিভাবে উইক এবং ডে বা কারেন্ট ডেট আপনি বের করতে পারবেন সেগুলো আপনাদের খুঁটিনাটি দেখাবো। তো বন্ধুরা, চলুন এক্সেলের মধ্যে। আর হ্যাঁ, যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, নাম্বার ফাংশন, স্ট্রিং ফাংশন, এখানে কিছু স্পেশাল কিছু ফাংশন দেখানো হয়েছে, তাহলে আপনারা আমার চ্যানেলের মধ্যে ঢুকে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন এই ডেট ফাংশন গুলো, অবশ্যই এই ফাংশন গুলো আপনারা দেখবেন, খুব ইম্পর্টেন্ট। চলে যাই এক্সেলের মধ্যে। আচ্ছা, দেখুন আমরা এখানে ডেট ফাংশন আমরা নিয়েছি। ডেটের একটা কলাম নিয়েছি। এই কলামের মধ্যে মান্থ, ডে, ইয়ার লেখা আছে। তার মানে আমি মান্থ, ডে, ইয়ার লেখা আছে। আমি কয়েকটা ডেট আমরা নিয়ে নিচ্ছি আগে থেকে এক্সাম্পলের জন্য। আমরা প্রতিটা ফাংশন কিন্তু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব। আপনারা একটু মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখে নিন 08। একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন ডেট গুলো লিখছি, এই ডেট গুলো যখন লিখছি, দেখুন এই ডেট গুলোতে রাইট অ্যালাইনমেন্ট হয়ে আছে। তার মানে ডেট অলওয়েজ রাইট অ্যালাইনমেন্ট হয়। নাম্বারও আপনার রাইট অ্যালাইনমেন্ট হয়। সাপোজ একটা নাম্বার নিলাম, এটাও কিন্তু ডেট ফরম্যাটে হয়ে গেছে। এইদিকে দেখুন, দেখুন একটা নাম্বার নিলাম, নাম্বারটা কিন্তু রাইট অ্যালাইনমেন্ট হয়। বাট ক্যারেক্টার, যদি আমি ক্যারেক্টার নিই, তাহলে ক্যারেক্টার অলওয়েজ লেফট অ্যালাইনমেন্ট হয়। আচ্ছা, তাহলে ডেট নিলাম। আচ্ছা, আজকে আমি দেখাচ্ছি যে কারেন্ট ডেট। আজকে কারেন্ট ডেট বা সিস্টেম ডেট আমরা কি করে বের করবো। তার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয়, নাউন ইকুয়াল টু নাউন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ডেট আমার যেহেতু জায়গা নাই, তাই জন্য হ্যাশ চলে আসছে। অনেক সময় আপনারা দেখবেন এক্সেল ফাইলে হ্যাশ চলে আসছে। এই হ্যাশটা আসে কেন? হ্যাশটা আসে কারণ কলামে আপনার জায়গাটা নেই, এই জন্যই হ্যাশ আছে। আপনি সঙ্গে সঙ্গে কলামের হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিবেন, উইডটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলেই আপনারা এই হ্যাশটা চলে যাবে। এই নাও যখনই দিলাম তখনই সিস্টেম ডেট দেখাচ্ছে। এই যে সিস্টেম ডেট এন্ড সিস্টেম টাইম, আপনাদের কম্পিউটারে দেখবেন একদম নিচের দিকে ডান সাইডে ডেট দেখায়, ডেট শো করে, এটা হচ্ছে সিস্টেম ডেট। মোবাইলেও সিস্টেম ডেট থাকে, টাইমও থাকে। তো এখন বর্তমানে 10/10 মানে হচ্ছে অক্টোবরের 10 আমি এই ভিডিওটা করছি। আর দেখুন আমি 12টা বাজে, রাত্রি 12টার পরে, তার মানে এটা 10 তারিখ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সিস্টেম ডেট যদি নিতে হয়, তাহলে জাস্ট কিছুই করতে হবে না, ইকুয়াল টু নাও দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এইবার দেখুন, এবার আপনি বলতে পারেন আমি শুধুমাত্র ডেট নেব, টাইমটা রাখবো না। তাহলে আপনি কি করবেন? তাহলে আমি দিব ইকুয়াল টু টুডে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, অনলি আমার এখানে ডেটটাই আছে, টাইম আছে। ঠিক আছে, তো চলে যাই তার পরের ফাংশনটাতে। পরের ফাংশনে কি আছে? পরের ফাংশনে আছে হচ্ছে নাও ডেট। ডেটটা কি? ডেট ফাংশনটা বেসিক্যালি, ডেট ফাংশনটা আমার কাজ হচ্ছে, আমি ডেট যখনই নিলাম, রিটার্ন আমার করবে ডেট। আমাকে ইয়ার দিতে হবে, এবং 2022, আজকে হচ্ছে 10 তারিখ, 10 মান্থ, কমা কমা দিয়ে দিলাম। তাহলে প্রথমে হবে ইয়ার, তারপরে মান্থ, তারপর ডে, এন্টার মারলাম। তো আজকের কারেন্ট ডেটটা দেখাচ্ছে। ঠিক আছে, ডেট, তাহলে ডে এর কাজ হচ্ছে কি, আমার ডেটের কাজ হচ্ছে ডেট দেখানো। সাপোজ আমি এখানে দিলাম ডেট, আবার দেখাচ্ছে আপনাকে ডেট। ক্লিয়ার হয়ে যাবে না, একদম কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। মান্থ 05 করলাম, ডেট করলাম হচ্ছে 30। এই দেখুন 5/30/2022। তাহলে আমরা জানি যে আমার কম্পিউটারে বাই ডিফল্ট প্রথমে মান্থ হয়, তারপরে ডে হয়, তারপরে ইয়ার হয়। ডিডি, সরি, মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। তো এই ফরম্যাটই আসছে। আপনি চাইলে এই ফরম্যাটটাকে চেঞ্জও করতে পারেন। তার জন্য আলাদা একটা জায়গায় সিস্টেমে গিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো
তো সেটার জন্য আলাদা ভিডিও আমি করে রাখবো। এইবার চলে আসি, ডেট হয়ে গেল আমার, তারপরে চলে আসি আমার ডে। ডেটা কি? ডে ফাংশন। আচ্ছা, এখানে আমি লিখে দিলাম ডে। ডেটা কি? ইকুয়াল টু ডে। ডে দিয়ে আমি ধরুন এই একটা ডেট, এর ডে আমি নিব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। আচ্ছা, এখানে হবে না, এখানে ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে। ফরম্যাটটাকে এটাকে ডিলিট করে দিই, এখানে দিই ডে। সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এটা ডে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, নাম্বার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটারও হচ্ছে না, এটাকে নাম্বার করে দিই বা জেনারেল করে দিই, এটাকে জেনারেল করে দিই, জেনারেল। ডে, ডে মানে বোঝাচ্ছে নাম্বার অফ, এই ডেট থেকে অনলি ডেটা নিবে এখানে, কততম দিন। ওকে, আমি যদি এটাকে কপি করে দিই, দেখুন এখান থেকে ডেটটা থেকে শুধুমাত্র ডেটা আমার এখানে এক্সট্রাক্ট হয়ে চলে আসবে। দেখুন ডেটা এখানে হচ্ছে 8টা হচ্ছে মান্থ, 12টা হচ্ছে ডে, আর 2018। তো সেখান থেকে অনলি আমার ডেটা আসবে, মানে আমার ডেটা 12 চলে আসলো। ওকে, এখান থেকে আমি তাহলে ডেট থেকে আমি ডেটাকে আমি বের করতে পারবো। আচ্ছা, তারপরে চলে যাই, দেখি কি আছে। তারপরে চলে যাই উইক, উইকডে। উইকডেটা কি? উইকডে, উইকডেটা কি? আবার একই রকম ভাবে আমি যাই, এখান থেকে উইক ডে সার্টিফিকেট সেলটাকে, মানে ওই ডেট থেকে আমি কি বার করছি? উইকডে 3। 3 মানে কি? 3 মানে হচ্ছে আমার এটা এই 1 এই 12, এটা হচ্ছে আমার ওই সপ্তাহের কততম দিন, ওই সপ্তাহের কততম দিন। তার মানে হচ্ছে সানডে আমার 1 হয়, মানডে 2 হয়, টুইসডে হচ্ছে 3 হয়। তার মানে টুইসডে হচ্ছে আমার এখানে 3, 7। তার মানে এই এই দিনটা পড়েছিল রোববার, আর এই দিনটা পড়েছিল সোমবার। সোমবার মানে না, এই ভুল বললাম, এটা পড়েছিল শনিবার, সোমবারটা রবিবারটা 1 হয়, 1 হচ্ছে রবিবার, সোমবার হচ্ছে 2, মঙ্গলবার হচ্ছে 3। আচ্ছা, এটা আমি কি করে বার করব? এটার জন্য আমাকে টেক্সট ফাংশন নিতে হবে। ইকুয়াল টু টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট এই ডেটটা নিলাম, ঠিক আছে, এই ডেট নিলাম, কমা, ডবল ইনভার্ট কমার মধ্যে আমি কি বার করব? ডেট 1, 2, 3, 4, 4টা ডেট দিলাম, এন্টার। দেখুন টুইসডে, তার মানে এই দিনটা টুইসডে ছিল। আচ্ছা, আমার বার্থডেটা বলে দিচ্ছি, 2/2/1983, ওয়েডনেসডে। তার মানে আমার জন্মবার হচ্ছে ওয়েডনেসডে। আপনি চাইলে আপনার জন্মবারটা এখানে লিখলেই বের হয়ে যাবে। কি করে করলাম? টেক্সট একটা আমার ফাংশন আছে, তার সঙ্গে আমি নিলাম হচ্ছে ডেট, ডেটের সেলটা নিলাম, কমা দিয়ে ডি 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 ডি, 4টা ডি কেন দিলাম? কারণ এটা ফরম্যাট আছে। আমি যদি 3টা ডি দিই তাহলে কি হবে? ওয়েডনেসডে, WED। তার থেকে কম দিলে কিন্তু আর হবে না, তার থেকে কম মানে আমার সংখ্যায় চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি 4টা দিই, তাহলে ফুল চলে আসলো। এটা ওয়েডনেসডে হলো, এটা স্যাটারডে, এটা সানডে। এবং সানডে মানে 1, মানে আমি যে নাম্বারের ক্ষেত্রে ওটা ক্যালকুলেশন করি সানডে থেকে, 1 থেকে 7, 7 হচ্ছে স্যাটারডে হচ্ছে 7। ওকে, তারপরে আছে উইক নাম্বার। আচ্ছা, উইক নাম্বার এই জিনিসটা কি? ইকুয়াল টু উইক নাম, উইক নাম, এই ডেটটাকে নিলাম, আবার সেম এই ডেটটাকে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। উইক নাম্বার মানে আমাদের 52টা সপ্তাহ, এক বছরে 52, কোন সময় 53 হয়। তাহলে এই ডেটটা কততম সপ্তাহের মধ্যে পড়ছে? ওকে, দেখুন এইটা হচ্ছে আগস্ট মাসের, এটা হচ্ছে 33তম সপ্তাহ। আচ্ছা, এখানে যদি আমি এখানে 12 করে দিই,
জানুয়ারি, চলে গেল আবার ডিসেম্বর। ডিসেম্বরে 49তম সপ্তাহ। আচ্ছা, ডেটটাকে আমি 24 করে দিই। দেখুন লাস্ট সপ্তাহ, এটা বছরের লাস্ট সপ্তাহ 24/12, তার মানে 52। জানুয়ারি মাস থেকে শুরু করে কতগুলো সপ্তাহ, এই ডেটটা কততম সপ্তাহ পড়ছে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য উইক। ঠিক আছে, এটা হচ্ছে উইক নাম্বার। সেম আমি আসবো মান্থ। মান্থ দেখুন এখানে মান্থ, ফার্স্ট ব্র্যাকেট, ডেটটা নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। মান্থ বলতে বোঝাচ্ছে এখান থেকে মাসটা শুধুমাত্র উঠে আসবে। দেখুন এটা 12 মাস, 8 মাস, এটা 2 মাস, মানে হচ্ছে এটা আপনার করছে ফেব্রুয়ারি, এটা করছে ডিসেম্বর, এটা হচ্ছে আগস্ট। তো এইবার আমরা ঠিক এই ওয়েটনেস যেভাবে বের করলাম, আমি কিন্তু মাসটাকেও কিন্তু ক্যারেক্টারে বার করতে পারি। মানে আমি বলতে পারি যে আমি এখানে আমার 2 থাকবে না, আমার ফেব্রুয়ারি থাকবে, এখানে ডিসেম্বর থাকবে, আগস্ট থাকবে। ওকে, তাহলে মান্থ ইন ক্যারেক্টার, মান্থ ইন ক্যারেক্টার। একটু কমাই দিই, মান্থ ইন ক্যারেক্টার ইকুয়াল টু সেম যেটা আমরা এটা করলাম এই ফরম্যাটটাই অ্যাপ্লাই করব। টেক্সট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এই ডেটটা নিলাম, কমা, এখান থেকে আমি মান্থ করবো। তাহলে মান্থের জন্য এম 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 এম, বড় হতে বা ছোট হতে দিলেই হলো। এম 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 করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। দেখুন ফ্রাইডে, এই ফেব্রুয়ারি, ডিসেম্বর, ডিসেম্বর, আগস্ট হলো নাম, এটা হচ্ছে ক্যারেক্টারে চলে আসলো। আপনারা চাইলেই ডেট থেকে এইভাবে বের করতে পারবেন, উইক ডে বের করতে পারবেন, নাম্বার অফ উইক বের করতে পারবেন, আচ্ছা ডে বের করতে পারবেন। একটা ডেট থেকে আপনি যেখান থেকে যে কোনো অংশ আপনি বের করতে পারবেন। এবার চলে আসি ইয়ার, ইয়ার ফার্স্ট ব্র্যাকেট, আবার আমি এটা নিই, ক্লোজ, এন্টার। দেখুন এখান থেকে আমি ইয়ারটা বের করতে পারলাম, ডে যেমন বের করলাম, মান্থ যেমন বের করলাম, ইয়ারও বের করলাম। তাহলে আমি একটা ডেট থেকে ইচ্ছা মতন আমি অংশ কেটে কেটে আপনাকে দেখাতে পারছি। এটা আপনাদের অনেক সময় কাজে লাগবে। ডেট থেকে কোনো সময় ওই ডেটটা থেকে শুধু ডেটা লাগবে বা মান্থটা লাগবে বা ইয়ারটা লাগবে, তখন আমরা এই ফাংশন গুলো ইউজ করব। তাহলে চলে যাই পরেরটাতে। তাহলে আমার নাও হয়ে গেল, ডেট হয়ে গেল, ডে উইক নাম্বার হয়ে গেল, মান্থ হয়ে গেল, মান্থ হয়নি, টুডে হয়ে গেছে, টেক্সট হলো, টাইম, মান্থ বাকি আছে। আচ্ছা মান্থ, মান্থ ফাংশনটা ঠিক আছে, মান্থ কি করলাম, ও হ্যাঁ মান্থ হয়ে গেছে, মান্থ হয়ে গেছে, টাইম বাকি আছে শুধু, লাস্ট টাইম, টাইম ফার্স্ট ব্র্যাকেট, আওয়ার, প্রথমে আওয়ার দিব হচ্ছে আপনার 10, কমা আপনার 10 দিলাম, 2 দিলাম, 30 সেকেন্ড দিলাম। দেখুন 10টা 2 AM, 10টা 2 AM দেখাচ্ছে টাইম। 10টা 2 AM। আপনি চাইলেন এই টাইম গুলোকে চেঞ্জ করতে পারেন। কি করে? সিলেক্ট করলাম হোম, হোম ট্যাব থেকে নাম্বার, এই দেখুন নাম্বার গ্রুপের মধ্যে এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে দেখুন কাস্টম, কাস্টমের মধ্যে টাইম, টাইম দেখুন সেকেন্ড, এখানে সেকেন্ড নেই, সেকেন্ডটাকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম, সেকেন্ড চলে আসবে। ইচ্ছা মতো আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা এই হলো আমাদের আজকের ভিডিও। তো এখানে ডেট, মান্থ, ইয়ার যেসব আপনার প্রয়োজন, যেসব আপনার ডেট টাইম আপনার প্রয়োজন, এর বাইরেও আছে অনেক কিছু, তো এগুলো বেসিক্যালি আপনার কাজে লাগবে না, এটাই মেন কাজে লাগবে। আর আপনারা
এবারও বলছি যে আপনারা এটা দেখার পরে প্র্যাকটিস করবেন একটু বাড়িতে, তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার দেখবেন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আরো আমি এক্সেলের আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ইফ কন্ডিশন নিয়ে আসবো, ইফের আরো অনেক কিছু আছে, বিভিন্ন রকম কমপ্লেক্স টেবিল আমরা সলভ করব। তো আমাদের তার জন্য বলছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখনকার জন্য ধন্যবাদ।